গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বিকেলে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে অনেক রকম রান্নার রেসিপি এসেছিলো। তো আমি সেখান থেকে এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছিলো, সহজেই বানিয়ে ফেলা যায়। তো ইউটিউবে দেখেছিলাম যে রেসিপিটার ফটোটা এত সুন্দর দিয়েছিল, তো খুব ভালো লেগেছিলো। তখনই আমার খেতে ইচ্ছে করছিলো। তো আমি দেরি না করে সন্ধ্যা দিয়ে আমি 6টা বাজে এখন, আমি আমার মেয়ের জন্য আর আমার জন্য এখানে ডিম টোস্ট করে নিচ্ছি। এক সাইডে আমি দুধ চা বসিয়েছি আর এখানে আমি টোস্ট করছি। তো সব সময় কি বিস্কিট আর চা ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু এটা সেটা খেতে ইচ্ছে করে। তো দোকানে গিয়ে খাওয়াও হয় না, কারণ ও সবসময় তো ব্যস্ত থাকে। এর জন্য মাঝে মাঝে বাড়িতে এটা সেটা বানিয়ে খাই। তো দোকান থেকে ধরো ও প্রায় রাত্রে, অনেক রাত্রি হয়ে যায় আস্তে আস্তে, এসে ভাতই খেয়ে নেয়। তো আমি আনতে না করি, কারণ এত রাত্রে ভাত খাবো না, এটা হাঁড়ি চাপি জিনিস যদি আনে সেগুলো খাবো। তো আমি এর জন্য আনতে না বলি। তো বাইরের খাবারটা তেমন খাওয়া হয় না। আমার এখানে দুটো ডিম টোস্ট হয়ে গেছে আর চাটাও হয়ে গেছে। আমি একদম গ্যাস অফ করে দিয়েছি। তো আমার মেয়ে এসে দেখছিলো, তো আমি ওকে বলছিলাম যে গায়ে পড়বে, তুমি এখান থেকে সরে দাঁড়াও। তো খাবার যেহেতু রেডি হয়ে গেছে, রান্নাঘর থেকে সেন বাড়িয়েছে, ও দুধ দিয়ে এসে পড়েছে। তো আমি রেডি হওয়ার পরে আমি এতই ব্যস্ত হয়ে গেছি খাওয়ার জন্য, আমি এখানে লাইট অফ করে দিয়ে চলে গেছি, ক্যামেরা অফ না করে। A few moments later. তো আমার মেয়েকে বললাম, যাও ক্যামেরাটা নিয়ে আসো, দেখতেই পাচ্ছিলে তোমরা, ও ক্যামেরাটা নিয়ে এসেছিলো। তো খাচ্ছিলাম আর ভাবছিলাম যে বানাতে তো অনেকটা টাইম লেগেছে, তো খেতে তো বেশিক্ষণ টাইম লাগছিল না, এখন 2টা কামড় দিলে শেষ হয়ে যাবে। তো আমি এটা বানিয়ে বিপদেও পড়ে গেছিলাম, কারণ একটা ডিম দিয়ে সাধারণত আমি 2 থেকে 3টা ব্রেড টোস্ট বানাই। তো এখানে আমি একটা বানিয়ে খেয়ে চুপ করে বসে আছি, ভাবছিলাম যে আরেকটা বানালে ভালো হতো। তো এখন তার উপায় নেই, যেহেতু বানানো হয়ে গেছে, চলো আরেকদিন বানাবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া হয়ে গেছিলো। তো আমি আমার মেয়েকে পড়তে বসিয়েছি। এখন আমার মেয়ে পড়তে চাচ্ছিল না, দেখছিলে বারবার শুয়ে পড়ে, ওকে টেনে টুনে উঠিয়ে আবার পড়তে বসাই। তো এটা আমার একটা লাইফের পার্টের মধ্যে একটা যুদ্ধ, আমার মেয়েকে খাওয়ানো আর পড়তে বসানো। তো সকাল টাইমটা টিউশন দিয়েছি, সন্ধ্যার টাইমটা আমি পরে ফাঁকা থাকি যেহেতু। তো দিদি এখানে কানের মধ্যে হেডফোন গুঁজে ভিডিও দেখছিল। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, একটা নিমন্ত্রণ বাড়ি। তো সেখানে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি ওকে পড়িয়ে আমি রেডি করে নেব। তো 8:30টার দিকে ওর বাবা আসবে, জন্য আমি ওকে তাড়াতাড়ি পড়াতে বসিয়েছি। পড়া হয়ে গেলে আমি রেডি হয়ে ওকে রেডি করে চলে যাব। তো আমি এখানে রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আমার মেয়েকে চলো রেডি করে নিই। তো ওকে রেডি করিয়ে নিলাম, ওকে রেডি করানো হয়ে গেছে। তোর বাবা এখন প্যান্ট শার্ট পরছে, তো পরেই আমরা বের হয়ে যাব। তো সামনে, বেশি দূরে না, নিমন্ত্রণ বাড়ি। তো চলো, আমি ওর বাবা ঘর তালা দিচ্ছে, আমি বাইরে চলে আসলাম, এসে বাইরে অপেক্ষা করছিলাম। তো যেখানেই যাই ওর একটু লেটই হয়, কারণ আমার রেডি হওয়ার জন্য ও বসে থাকে, তারপর আমি রেডি হয়ে বসে থাকি, ও কখন রেডি হবে। তো নিমন্ত্রণ বাড়ির থেকে এসে পড়েছি, আমার মেয়ে দেখছো আঙ্গুর খাচ্ছে। তো রাতে এসে আমি ভিডিওটা এন্ড করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, গুড নাইট।